সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাব তার কাছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসবেন জিয়া উদ্যানে। তিনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার। আমরা জানি গতকালকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও তিনি এসেছিলেন, সেটি পারিবারিকভাবে, অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ তিনি শ্রদ্ধা জানিয়েছেন, কবর জিয়ারত করেছেন। আজকে তিনি আসছেন মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদেরকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার প্রধান হিসেবে এই শ্রদ্ধা জানাতে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা, এসএসএফ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু পুরো জায়গাটিতে রয়েছেন এবং এই জিয়া উদ্যান অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যেখানে শায়িত রয়েছেন সেই জায়গায়ও কিন্তু সৌন্দর্যবর্ধনের নানান কাজ কিন্তু করা হয়েছে গত কয়েকদিন। অর্থাৎ এই জায়গাটিতে ফুলসহ অন্যান্য গাছ সেটি লাগানো হয়েছে। পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে সাধারণ মানুষের, গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, কবর জিয়ারত করেছেন এবং আজকে এটি শুরু হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে সরকার প্রধান হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকালকেই তিনি শপথ নিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত করতে আসছেন এবং এরপরেই কিন্তু তিনি যাবেন সচিবালয়ে, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে তিনি এই জায়গাটিতে শ্রদ্ধা জানাবেন তার বাবা মায়ের প্রতি। তারপরে কিন্তু তিনি যাবেন সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক রয়েছে, অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যান থেকে সহকর্মী হাসান ওয়ালি।